ভোটার লিস্ট থেকে নাম কাটার প্রতিবাদে দিনহাটা 2 ব্লকের একাধিক জায়গায় পথ অবরোধ করলেন স্থানীয় এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাট, বামনহাট, নয়ারহাট সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধে শামিল হন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, ভোটার তালিকায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের পরে দেখা যায় অধিকাংশ নাম ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় রয়েছে। এমত অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই নামগুলি বিচারপতিরা যাচাইয়ের কাজ শুরু করেছেন। তারপর একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও সেখানে ভোটারদের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধে নেমেছেন এলাকার বাসিন্দারা। কোথাও টায়ার জ্বালিয়ে, আবার কোথাও রাস্তায় বসে অবরোধ করতে দেখা যায় বাসিন্দাদের। এদিন রীতিমতো জাতীয় পতাকা হাতে নিয়ে পথ অবরোধে শামিল হন তারা। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের সাংবাদিক দাদাদের কাছে অনুরোধ, আমাদের এই পথ অবরোধটা এই কারণে, আমরা সাধারণ মানুষ, ঠিক আছে, এরা তো হাত পা আছে, এরা চলতে পারে, আমার তো একটা পা নাই। আপনি তো দেখতে পাচ্ছেন, আমি মিডিয়া, তো আমি মিথ্যে কথা বলি না। আমার দেখো একটা দুটো ক্লাস সাইজে চলি, 3 তলায় চড়ছি বিডিও অফিসে, হিয়ারিং হচ্ছিলাম 4 বার, হওয়ার পরে আমার নাম ডিলেটে আসছে। আমি ইলেকশন কমিশনারকে রিকোয়েস্ট করব, সাধারণ মানুষের নাম যাতে যেরকম করে ডিলেট করা হয়েছে সেই রকম করে আবার পুনরায় নামটা নথিভুক্ত করা হোক, এবং 23 তারিখ এবং 29 তারিখ যে ইলেকশন আছে পশ্চিমবাংলায় 2 দফায়, সেই ইলেকশনে যেন সাধারণ মানুষ ভোট দিতে পারে। সে আমরা গণতান্ত্রিক, আমরা কোন দলে ভোট দেবো দলকে এখানে আসবো না, কারণ আমরা যে দলেই দিতে পারি আমরা ভোট, ঠিক আছে। কিন্তু ইলেকশন কমিশনের এইভাবে অচল মানুষ থেকে শুরু করে ভালো মানুষ, সুস্থ মানুষকে 3-4 বার ডেকে হয়রান করার পরেও ভোটার লিস্টে কেন ডিলেট আসছে, আমরা ইলেকশন কমিশনের কাছে আমি এটা চাই জবাব। এবং উনি যদি জবাব না দেন, তাহলে আমি 24 ঘন্টার মধ্যে দিল্লি সুপ্রিম কোর্টে আমি লয়ারকে নিয়ে, আমার তরফ থেকে লয়ারকে নিয়ে আমি সুপ্রিম কোর্টে মামলা দাঁড় করব ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। যদি আমাদের সাধারণ মানুষের ভোটার তালিকায়, আমার সাধারণ মানুষের যদি ভোটার তালিকায় নাম না ওঠে, আর বিশেষ করে আমি ইলেকশন কমিশনারকে রিকোয়েস্ট করব এবং ওনাকে স্যালুট জানাই, ওনাকে সম্মান করি যে কুচবিহার ডিস্ট্রিক্টে মাথাভাঙায় ব্লকে নিশিক প্রামাণিক যে প্রার্থী আছে বিজেপির বিরোধী দলনেতা এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, উনি খোদ বাংলাদেশি, উনি গাইবান্ধায় ওনার বাড়ি, ওনার জেলা হলো চট্টগ্রাম, বাংলাদেশ। উনি যদি ভারতের নাগরিক হতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কেন আমরা 60 লক্ষ মানুষ, কেন আমরা ভারতের নাগরিক হতে পারবো না? এইটার বিষয় নিয়ে আমি লয়ারকে নিয়ে সুপ্রিম কোর্টে 24 ঘন্টার মধ্যে দিল্লি আমি পৌঁছব। সুপ্রিম কোর্টে আমি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে এবং এই যে নিশিক প্রামাণিকের বিরুদ্ধে আমি একটা মামলা দাঁড় করব, কারণ এদের বিজেপি চক্রান্তে আমার সাধারণ মানুষ পশ্চিমবাংলায় অনেক খাচ্ছে, খামার পরে দেখে এখন সবাই ডিলেট আসছে এবং বাকিগুলো এবার ডিলেট চলবে, ওরা হাত পা ভালো হতে চলবে। আমি তো 2-3 তলা চলতে কষ্ট হয়, আপনারা তো জানেন মিডিয়ার মাধ্যমে। তা আমি মহান্য আদালত সুপ্রিম কোর্টকে বলবো, আমি 24 ঘন্টার মধ্যে লয়ারকে নিয়ে আমি দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছব। আমি ইলেকশন কমিশনের বিরুদ্ধে এবং নিশ্চিত কর্মীর বিরুদ্ধে আমি এবারে দাঁড় করবো, কারণ আমি করি, আমার বাবা 2002-এর ভোটার লিস্ট, আমার মায়ের 2002-এর ভোটার লিস্ট, আমার দাদু 1966 সালে ভোট দিয়েছে তার ভোটার লিস্ট, সব আমার জন্ম সার্টিফিকেট, আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, আমার সমস্ত ডকুমেন্ট থাকাতো, কেন আমার নামটা কাটা হতো? কেন সাধারণ মানুষের কেন হয়রান করাচ্ছে? এই হাজার হাজার লোকের হয়রান পেরেছানির জন্য আজকে এই ধর্মঘট আমি চ্যালেঞ্জ করলাম। ভোট দিয়ে আসলাম, এলাকানো বেটার বউ অনেক লোকের আমার এতদিন দিয়ে আসলো, কাটা বলতে আমার এইটা জবাব চাই, আর কিছু চাই না। কার কার নাম বাদ গেছে? কার কার নাম বাদ গেছে? বাড়িতে 5টা বলে 3 নাম বাদ গেছে। কি নাম আপনার? আমার নাম